জুলাই গণ অভ্যুত্থানে হত্যা এবং নির্যাতনের ঘটনায় জাতিসংঘ মানবাধিকার কমিশনের তদন্ত প্রতিবেদনকে ঐতিহাসিক রিপোর্ট হিসেবে ঘোষণা দিয়ে পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেছে হাইকোর্ট। এই রিপোর্ট জাতীয় আর্কাইভ এবং সরকারি পাবলিক লাইব্রেরি সহ রাষ্ট্রীয় সংরক্ষণাগারে রাখার নির্দেশও দিয়েছেন উচ্চ আদালত। আর জাতিসংঘ প্রতিবেদনটিকে জুলাই বিপ্লব 2024 হিসেবে গেজেট প্রকাশ করতে হবে। রায়ের বিস্তারিত জানাচ্ছেন সৈকত সাদিক। জাতিসংঘ মানবাধিকার কমিশনের প্রতিবেদন অনুযায়ী জুলাই অভ্যুত্থানে হাসিনা সরকারের আইনশৃঙ্খলা বাহিনীর হাতে প্রায় 1400-র বেশি ছাত্র জনতা, শিশু ও নারী মারা যান। এই প্রতিবেদনকে ঐতিহাসিক দলিল হিসেবে ঘোষণা দিয়ে গত 21শে আগস্ট রায় দেন হাইকোর্ট। বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি সৈয়দ জাহেদ মনসুরের হাইকোর্ট বেঞ্চে ঘোষিত 14 পৃষ্ঠার লিখিত রায় সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়। আইনজীবী মোহাম্মদ তানভীর আহমেদের করা রিটে জুলাই মানবতা বিরোধী অপরাধের বিচার এবং জাতিসংঘের প্রতিবেদনকে ঐতিহাসিক ঘোষণা করার রুল নিষ্পত্তি করা হয়েছে। রিটকারী আইনজীবী বলেন, এটি একটি ঐতিহাসিক দলিল। সেই রায়তে ওনারা 4টা অবজারভেশন দিয়ে এটাকে ঐতিহাসিক দলিল হিসেবে ঘোষণা করেছেন। প্রথমত ওনারা বলেছেন ব্যাপক এবং পদ্ধতিগত মানবাধিকার লঙ্ঘন হয়েছে, এই কারণে এটার গুরুত্ব এবং এটার ব্যাপকতা অনেক বেশি। যেটা ওখানে বলা হয়েছিল 1400 মানুষকে হত্যা করা হয়েছে, এর মধ্যে ছাত্র জনতা, সাধারণ মানুষ সহ অনেকেই ছিল। দ্বিতীয় যেটা পর্যবেক্ষণে এসেছে সেটা হচ্ছে আন্তর্জাতিক স্বীকৃতি এবং বিশ্বাসযোগ্যতা। জাতিসংঘের মানবাধিকার কমিশনের প্রতিবেদনকে জাতীয়ভাবে সংরক্ষণের নির্দেশনা দিয়েছেন আদালত। আইন মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয় এবং আমাদের তথ্য মন্ত্রণালয়কে নির্দেশনা দেওয়া হয়েছে এবং তথ্য মন্ত্রণালয় এবং সেটাকে যথাযথভাবে আর্কাইভ করার কথা বলা হয়েছে এবং এটা ডিজিটাল প্ল্যাটফর্মে যেই জায়গায় এটা সংরক্ষণ করা যায় সেটার কথা বলা হয়েছে। হাইকোর্ট নির্দেশ দিয়েছেন ওই প্রতিবেদনকে জুলাই বিপ্লব 2024 হিসেবে গেজেট আকারে প্রকাশ করতে হবে। এই রায় 3 মাসের মধ্যে বাস্তবায়ন করতে বলেছে উচ্চ আদালত। সৈকত সাদিক, 71, ঢাকা।